আমরা আজকে করব ডাইরেকশন সেন্স টেস্ট, যেখানে একটা কোশ্চেন দিচ্ছি, ধরো আ ম্যান ইজ ফেসিং অ্যাট ওয়েস্ট, তার মানে ওয়েস্ট দিকে কি করে আছে, দাঁড়িয়ে আছে। ম্যান ইজ স্ট্যান্ডিং বাই ফেসিং ডিরেকশন অফ ওয়েস্ট সাইড। এবার বললো এখান থেকে 45 ডিগ্রি কোথায় ঘুরলো, ক্লকওয়াইজ। তাহলে 40 এখানে ছিল তো, এইদিকে তাকাচ্ছিল তো, 45 ডিগ্রি ঘোরা মানে এরকম ঘুরলো। যদি আমরা এইদিকে আমি দাঁড়িয়ে থাকি, 45 ঘোরা মানে এইদিকে ঘুরবো তো। এবার তারপরে 180 ডিগ্রি কী করলো, 180 ডিগ্রি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে 180 যদি ঘুরে স্ট্রেট লাইন চলে আসবে এইদিকে, বিকজ এখান থেকে আমি যদি 180 করি পুরো এক স্ট্রেট লাইন ঘুরে যাব, 180 হয়ে গেলে 180। এখান থেকে আবার কি করলো 270 ঘুরবে, তাহলে ফার্স্টে তো 180 যাবেই, উল্টা এরকম আছে তো। এখন এই মার্কারের মুখটা যেদিকে আছে এদিকে আছে, যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে 180, তার মানে এরকম ঘুরবে। মোট কত ঘুরছে বললো অ্যান্টি ক্লকওয়াইজে, তো 180 আরও 90 ঘুরবে, আরও 90 ঘুরলো, হলো 90। তাহলে মোট 270 হলো। তাহলে ফার্স্টে 45, তারপরে 180, তারপরে আবার উল্টা দিকে 270। তাহলে কোন দিকে ঘুরলো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সাউথ ওয়েস্ট ডিরেকশনের দিকে তাকিয়ে আছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন লেখো। র্যান্ডমলি কোশ্চেন দিচ্ছি। আ ম্যান ইজ ফেসিং সাউথ, টুকতে হবে না, জাস্ট ছবি বানাও। আ ম্যান ইজ ফেসিং সাউথ, সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হলো। তারপরে বলা হয়েছে হি টার্নস 90 ডিগ্রি ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজ ডাইরেকশনে কোন দিকে তাকালো, 90 ডিগ্রি, ওয়েস্টে গেল, ক্লকওয়াইজে গেল। অ্যান্ড দেন 135 ডিগ্রি ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। 135 যখন বলবে মনে রাখবা ইকুয়াল টু কী হবে, 90 প্লাস 45, কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে 90 প্লাস 45, তাহলে দেখো এখান থেকে 90 এখানে আসলো, আবার 45 হাফ গেল। এবার প্রশ্ন বলছে হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং নাও, শি ইজ ফেসিং সাউথ ইস্ট ডিরেকশন। বোঝা গেল? হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। হ্যাঁ, আই এম ফেসিং ইস্ট, কোন দিকে দেখছি আমি, ইস্ট সাইডে, আই এম ফেসিং ইস্ট। হি টার্নস 90 ডিগ্রি ইন দি ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লকওয়াইজে 90, কোন দিকে তাকাবো, সাউথ, হলো। দেন 180 ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে 180 অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থে তাকাবো, এটাও হলো। অ্যাগেন হি টার্নস টু দি লেফট, এখান থেকে লেফটে, দেখো তাকিয়ে আছে কোন দিকে, নর্থে। লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট মানে ক্লকওয়াইজ। বলছে অ্যান্ড হি টার্নস লেফট, তার মানে কোন দিকে, ওয়েস্টের দিকে। কত ডিগ্রি, 145 ডিগ্রি ইন দি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। 145, তাহলে এখান থেকে 145 করলে কী করবো, 90 প্লাস 45, তাহলে 135 হয়ে গেল। 145 বলেছে, 90 প্লাস তাহলে 55 নিবা, 135 বললে 45 নিব, যত দিবে। আমাদের মেন হচ্ছে প্রশ্ন যে কোন দিকেও তাকিয়ে আছে, কোন দিকে হবে এটা, সাউথ ওয়েস্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। দীপক স্টার্টস ওয়াকিং স্ট্রেট টুয়ার্ডস ইস্ট, ইস্ট ডাইরেকশন। দীপক ইস্ট ডাইরেকশনের দিকে তাকিয়ে হাঁটছে। তারপরে বলা হয়েছে আফটার ওয়াকিং, দেখো এবার আমাদের ডেটা আসবে, 75 মিটার্স, তার মানে এখানে দাঁড়িয়ে আছে ধরে নাও, কত গেল, আফটার ওয়াকিং 75 মিটার্স হি টার্নস টু দি লেফট, কোন দিকে ঘুরলো, তাহলে মুখটা কোন দিকে হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। এবার লেফটে ঘুরলো, কিন্তু হাঁটলো না, হ্যাঁ, জাস্ট ঘুরলো। হি টার্নস লেফট অ্যান্ড ওয়াকস 25 মিটার স্ট্রেইট, তাহলে এখান থেকে কত গেল, আবার 25 গেলাম স্ট্রেইট। অ্যাগেন হি টার্নস টু দি লেফট অ্যান্ড ওয়াক আ ডিস্টেন্স অফ 25, আবার লেফটে গেল, কত গেল, 25। তাহলে ফার্স্টে 75 গেল কোন দিকে, ইস্ট, লেফটে 25, আবার লেফটে গেল কত,
25, L 25, L দিলাম, মানে লেফট দুবার ঘুরলো। এবার বলছে অ্যাগেইন হি টার্নস টু দি লেফট, ওয়াকস আর ডিস্টেন্স অফ 40 মিটার স্ট্রেইট। আবার লেফটে আসলো কত? 40। কত আসলো লেফটে? 40। তাহলে কোন দিকে তাকায় আছে এবার? সাউথে। নেক্সট অ্যাগেইন হি টার্নস টু দি লেফট অ্যান্ড ওয়াকস আ ডিস্টেন্স অফ 25 মিটার্স। আবার লেফটে ঘুরলো, তাহলে নিচের দিকে তাকাচ্ছে। এবার লেফট মানে কোন দিক? এই দিকে তাকাচ্ছে। লেফট মানে কোন দিক হবে? এই দিক। কত গেল লেফটের দিকে? আবার বললো 25 মিটার। কত গেল? 25 লেফটে গেল। বলো কে বুঝো নাই? যখন নিচের দিকে তাকাচ্ছে এই দিকে, তার বাঁ দিক কোনটা হবে? এদিক না এদিক? তুমি ঘুরে যাও, বুঝে যাবা তোমার বাঁ দিক কোনটা। এদিক। ঠিক আছে, লেফটে গেল কত? 25। এবার ফাইনাল কোশ্চেন বলছে হাউ ফার ইজ হি ফ্রম দি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে কত মিটার? অপশন এ 25, অপশন বি 50, অপশন সি 115, অপশন ডি 140, অপশন ই নান অফ দিস। স্টার্টিং পয়েন্ট কোথায়? এখানে। কত ডিস্টেন্স আছে এখানে? কী করে করবো বলো? পিথাগোরাসের মতো মনে হচ্ছে না? এইটা দেখো, আমি যদি এইটা বের করতে যাই, এখানে অপশনগুলো কেমন হবে দেখো। তুমি এখান থেকে আসতে পারো ঘুরে ঘুরে, ডাইরেক্ট আসতে পারো, বা পিথাগোরাসের ফর্মুলা, পিথাগোরাসের থিওরেম যেটা আছে অ্যাপ্লাই করে আসতে পারো। এটা 90 ডিগ্রি ছিল, তাহলে এটা হাইপোটেনিয়াস মানে অতিভুজ হবে। এটা কি হবে? ভূমি। এটা হয়ে যাবে কি? লম্ব। তাহলে আমার এইটুকু দেখো, পুরোটা 40 ছিল না? এর মধ্যে এটা কত? তাহলে এটা কত হবে? 15 হবে। এটা 15 হবে। এটা কত হবে? 75। তাহলে আমি এটা পেয়ে যাবো। বোঝা গেল? এইবার কোশ্চেন যদি এমন চায় যে এখান থেকে এখানে তোমার আসতে কত ডিস্টেন্স কভার করতে হবে, রাস্তা এটাই, তখন তুমি কি করবা? এখান থেকে এখানে আসবা। কত নাম্বার? 15। 15 পরে আবার তুমি এখান থেকে পুরোটা যাবা। এখান থেকে পুরোটা 25 ছিল, হ্যাঁ কি না? এখান থেকে এটা কত ছিল? 25। আর ও এখানে গ্যাপ পড়েছিল, এখানেও 25 ছিল, 75। তাহলে 75-এর সঙ্গে ভালো করে বুঝে নাও, এখান থেকে 25 গেছে, তো এইটুকু তো 25 ছিল, তাহলে এটা 50 না? 50 আর 25 কত হলো? 75। আর এখানে কত নামবে ও? 15। 75 15 90। 90 আছে এখানে? নাই। কেন নাই? কেন এরকম করে ক্যালকুলেশন করবে না। অতিভুজের ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। অবভিয়াসলি অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস, তাহলে অতিভুজ হয়ে যাবে √75 স্কয়ার প্লাস 15 স্কয়ার, যেটা আসবে সেটাই আছে। বোঝা গেল কি বললাম? চেক করে দেখবা। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। কিষানকান্ত ওয়াকস 10 কিলোমিটার্স টুয়ার্ডস নর্থ। কোন দিকে দেখছে? কত কিলোমিটার হাঁটলো? 10 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 5। 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। দেখো 10 কিলোমিটার হাঁটলো। ফ্রম হিয়ার হি ওয়াকস 6 কিলোমিটার্স টুয়ার্ডস সাউথ। এখান থেকে আবার কত কিলোমিটার গেল? 6। কোন দিকে গেল? সাউথ, মানে ঠিক উল্টা দিকে আসলো। 6। তারপরে কি বলছে? দেন হি ওয়াকস 3 কিলোমিটার্স টুয়ার্ডস ইস্ট। ইস্টের দিকে গেল কত? 3। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে কত ডিস্টেন্স এবং কোন দিকে মুভ করে আছে? অপশন নাম্বার এ 5 কিলোমিটার ওয়েস্ট, অপশন নাম্বার বি 5 কিলোমিটার নর্থ ইস্ট, অপশন নাম্বার সি 7 কিলোমিটার ওয়েস্ট, 7 কিলোমিটার ইস্ট, অ্যান্ড অপশন নাম্বার ডি 7 কিলোমিটার ওয়েস্ট। কোন দিকে? নর্থ ইস্টে বলছে 5। আচ্ছা চেক করি আমরা। পুরোটা 10 ছিল, এইটুকু 6, তাহলে এটা কত হয়ে যাবে? 4। এটা যদি 4 হয়, এটা 3, এটা 3, তাই না? এটা অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান সমান কী হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ওয়ে না, সমান সমান কী হবে?
4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 4 16, 3 9 25, রুট করলে 5। 4 3 হলে অবশ্যই কত হবে? 4 3 হলে এটা কত হবে? 6 8 হলে এটা কত হবে? 10। মনে রাখবে এগুলো। 20, এখানে যদি তোমার 24 আর 10 হলে কত হবে? 26। ঠিক আছে, 12 5 হলে 13। ঠিক আছে, দেখে নেবে এগুলো। 4 3, তো এটা কত হবে? 5 কোন ডাইরেকশন? নর্থ অ্যান্ড ইস্ট। তাহলে অপশন নাম্বার বি। নাম্বার 6 কোশ্চেন, কিষানকান্ত ওয়াকস, গেল এটা। আ ম্যান লিভস ফর হিজ অফিস ফ্রম হিজ হাউস। অফিস যাবে, ঘর থেকে বেরিয়ে গেল। হি ওয়াকস টুয়ার্ডস ইস্ট, কোন দিকে হাঁটলো? ইস্টে হাঁটলো। কত কিলোমিটার? 10 কিলোমিটার্স। বললো হি ওয়াকস টুয়ার্ডস ইস্ট আফটার মুভিং আ ডিস্টেন্স অফ 20। কত তাহলে হাঁটলো এখানে? 20। কত হাঁটলো? 20 কিলোমিটার। হি টার্নস টুয়ার্ডস সাউথ অ্যান্ড ওয়াকস 10 মিটার। 20 মিটার হাঁটলো, তারপরে সাউথের দিকে ঘুরলো। সাউথ কোন দিকে রয়েছে? নিচের দিকে। কত গেল? 10। তারপরে কি বললো? দেন হি ওয়াকস 35 মিটার্স টুয়ার্ডস দ্য ওয়েস্ট। ওয়েস্টের দিকে কত গেল? 20 আসবে আর 15, টোটাল 35। ক্লিয়ার? অ্যান্ড ফার্দার 5 মিটার টুয়ার্ডস দ্য নর্থ। আবার নর্থ, উপরের দিকে কত গেল? 5 টুয়ার্ডস দ্য নর্থ। অ্যান্ড 5 মিটার টুয়ার্ডস দ্য নর্থ হি দেন টার্নস টুয়ার্ডস ইস্ট অ্যান্ড ওয়াকস 15 মিটার। আবার ইস্টে গেল। কত গেল? 15। এটা ছিল 20, এটা ছিল 15, মোট 35। 15 গেল মানে এইখানে পৌঁছে গেল 15 ইস্টের দিকে, তাই না? 15 এখানে পৌঁছে গেল আবার ওয়াইয়ের উপরে। আচ্ছা, হোয়াট ইজ আ স্ট্রেট ডিস্টেন্স ইন মিটার্স বিটুইন হিজ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন? এই ইনিশিয়ালি ফার্স্ট থেকে নিয়ে ফাইনাল কতটা ডিস্টেন্স? অপশন এ 0, বি 5, সি ক্যান নট বি ডিটারমাইন্ড অ্যান্ড ডি নান অফ দিস। বিকজ পুরোটা 20 ছিল, 10 ছিল, এতটুকু 5, তাহলে এটা কত হবে? 7 হলো 8 নাম্বার। গৌরব ওয়াকস 20 মিটার্স টুয়ার্ডস নর্থ। আমি বলবো, তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু ডায়াগ্রাম বানাবা। 20 মিটার্স টুয়ার্ডস নর্থ। গৌরব 20 মিটার নর্থের দিকে হাঁটলো। meters towards north, he turned left and walks 40 মিটার। লেফটে আসলো কত? 40। লেফটে 40 এলো। He walks 40 meter towards the left and walks 40 meters. He again turns, আবার ঘুরলো left and walks 20 meter. আবার ঘুরে আসলো 20। বুঝতে পারছো আমি কি বললাম? আবার ঘুরে 20 মিটার আসলো। তাহলে কোথায় পড়লে? এক্স এর উপরে পড়ে গেল। আচ্ছা, ফার্দার হি মুভস 20 মিটার্স আফটার টার্নিং দ্য রাইট। তার মানে রাইটের দিকে ঘুরলো, তাহলে এটা লেফট, এটা রাইট। নিচের দিকে তাকাচ্ছিল, রাইট মানে এই দিক না? কত গেল? 20। আবার রাইটের দিকে ঘুরে 20 মিটার গেল। হাউ ফার ইজ হি ফ্রম হিজ অরিজিনাল পজিশন? তাহলে ফার্স্টটা 40 ছিল, তারপর আবার কত হলো? মোট কত হয়ে গেল? 60 হয়ে গেল। ক্লিয়ার? প্রবলেম হচ্ছে কি? এরকম টাইপসেরই থাকবে, এগুলো ইজি থাকবে, বাড়িতে করে নিবা। তোমরা পিডিএফ থেকেও কোশ্চেন নিতে পারো, বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো ফলো করবে। আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, আর এস আগরওয়ালের বই। 18 নাম্বার নিচ্ছি, মানে আমাদের 8 নাম্বার কোশ্চেন। স্টার্টিং ফ্রম আ পয়েন্ট পি, এখানে করে নিচ্ছি, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এটা আমাদের 8 নাম্বার কোশ্চেন। স্টার্টিং ফ্রম আ পয়েন্ট পি, Sachin walked 20 meters towards south. সচিন সাউথে কত হাঁটলো? 20 মিটার টুয়ার্ডস সাউথ।
হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 30 মিটার্স, বাঁ দিকে গেল, কত গেল 30 মিটার্স। হি টার্ন 30 মিটার্স টুয়ার্ডস লেফট, অ্যাগেইন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার, এই দিক থেকে বাঁ দিক যাবে, কোন দিকে উপরে, কত যাবে 20 মিটার্স, আবার 20 গেল, এক্সের উপরেই পড়ে গেল, 20 মিটার্স টুয়ার্ডস দ্য লেফট। হি অ্যাগেইন টার্ন লেফট অ্যান্ড ওয়াকড 40 মিটার্স, আবার এখান থেকে লেফট ঘুরলো, আরও 40, 20 আসলো প্লাস 20, মোট কত হয়ে গেল 40 টুয়ার্ডস লেফট। And reached at point Q, how far and in which direction is the point Q from the point P? P থেকে Q কত ডিস্টেন্স এবং কোন ডাইরেকশনে আছে, 20 মিটার ওয়েস্ট। সো ফার্স্ট পার্টগুলো বাড়ি থেকে করে আসবা, সেকেন্ড পার্টে আর একটু জটিল থাকবে, সেগুলো আমরা সলভ করব। বোঝা গেল? চলো আজকের মতো এতটুকু।